ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ তিথি হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, যা 2026 সালে 16ই মে জ্যৈষ্ঠ মাসের পয়লা তারিখ অর্থাৎ 1 তারিখ দিনটি শনিবারে পালিত হয়েছে ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা হয়, তা ফলহারিণী কালী পূজা নামে পরিচিত। ভক্তদের বিশ্বাস, মা কালীর জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করে। তিনি প্রসন্ন হলেই জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মিলে, পাশাপাশি সুখ সমৃদ্ধির ভরে ওঠে। ফলহারিণী অমাবস্যা হল হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। সনাতন ধর্মে এবং বিশেষভাবে শাক্ত সম্প্রদায়ের কাছে এই তিথির এক গভীর আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ফল বলতে এখানে আমাদের জাগতিক কর্মফলকে বোঝানো হয়েছে, আর হারিণী শব্দের অর্থ হল যিনি হরণ করেন বা বিনাশ করেন। শাস্ত্র মতে এই বিশেষ অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনা করলে তিনি ভক্তদের জীবনের সমস্ত অশুভ বা সঞ্চিত নেতিবাচক কর্মফল হরণ করেন এবং জীবনকে পরিশুদ্ধ করেন। তাই এটি থেকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। ঐতিহাসিক দিক থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রামকৃষ্ণ মত ও মিশনের অনুগামীদের কাছে নিবেদন করেন 1872 সালে 5ই জুন জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী অমাবস্যা রাতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে তার সহধর্মিণী শ্রীমৎ সারদা দেবীকে আদ্যশক্তি মহামায়া বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন। এটি ইতিহাসে সরস্বতী পূজা নামে পরিচিত। এই পূজার মাধ্যমে তিনি নারী জাতির মধ্যে জগন্য মাতার রূপ প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের সমস্ত সাধনালব্ধ ফল শ্রীমায়ের চরণে সমর্পণ করেছিলেন। এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথি পবিত্রভাবে পুজো পাঠ করলে শুভ ফল লাভ পাওয়া যায়। তাই বিশেষ করে যদি পরিবারের সুখ সমৃদ্ধি লাভ করতে চান এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে এই 16ই মে শনিবারের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ এই দিনে একটি গাছের ছোট শিকড়টি বা কয়েকটি গাছের শিকড় যদি হাতে পরিধান করতে পারেন, দারুণ শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিদ্যা, কর্মে এবং ব্যবসায়ে আপনার উন্নতি লাভ করতে পারবেন। এই ফলহারিণী অমাবস্যায় এই একটি গাছের শিকড় বা মূল হাতে ধারণ করতে পারেন তো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফলহারিণী অমাবস্যায়। তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা কালী জয় লিখতে ভুলবেন না। এই শুভ দিনে ফলহারিণী অমাবস্যায় বা এই কালী পুজোতে আমরা কীভাবে পুজো বিধি ও পালনীয় নিয়ম জেনে নেব। এই সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি নানা রকম মিষ্টি ফলের প্রাচুর্য থাকে। প্রথা অনুযায়ী এই দিন ভক্তরা মা কালীকে এই সমস্ত মরশুমি ফল নিবেদন করে থাকেন। এই দিন বহু মানুষ উপবাস পালন করেন, সন্ধ্যায় বা রাতে মা কালীর বিশেষ পূজায় অংশগ্রহণ করেন। এটি আত্মশুদ্ধির একটি দিন। শুধু ফল নয়, ভক্তরা এই দিনে নিজেদের সমস্ত ভালো মন্দ কাজ, ইচ্ছা এবং অহংকার মায়ের শ্রীচরণে সমর্পণ করে থাকে এবং আধ্যাত্মিক মুক্তির প্রার্থনা করেন। ফলহারিণী শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর দর্শন। ফল বলতে এখানে শুধু গাছ ফলকে বোঝায় না, বোঝায় আমাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফলকে। আর হারিণী অর্থাৎ যিনি হরণ করেন। শাস্ত্র মতে এই রাতে আদ্যাশক্তি বা মা কালীর আরাধনা করলে তিনি ভক্তের সমস্ত অশুভ কর্মফল হরণ করেন। 2026-এ কবে ফলহারিণী ব্রতটি চালু হচ্ছে, চলো আমরা জেনে নিই। ফলহারিণী অমাবস্যা ব্রত তিথিটি শুরু হচ্ছে 15ই মে শুক্রবার শেষ রাত্রি 4টা 2 মিনিটে এবং তা শেষ হচ্ছে 16ই মে শনিবার রাত্রি 1টা 51 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী এই ব্রতটি পালন করতে হবে 16ই মে 2026 শনিবার। এই শুভ দিনে আপনারা ফলহারিণী ব্রত বা কালী পুজো ব্রত অবশ্যই করবেন। সনাতন ধর্মে এই দিনটি আত্মশুদ্ধি এবং দেবী আরাধনার দিন। যে নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করা উচিত তা হলো প্রাতঃ স্নান ও সংকল্প। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সম্ভব হলে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন। তা সম্ভব না হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে দিনভর উপবাস বা ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন।
মরশুমি ফল নিবেদন। জ্যৈষ্ঠ মাস হলো মধু মাস। প্রকৃতির দানে এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা ইত্যাদি ফলে চারদিক ভরে ওঠে। প্রথা অনুযায়ী আজকের দিনে এই সমস্ত মৌসুমি ফল মা কালীর শ্রীচরণে নিবেদন করতে হয়। এই ফল নিবেদনের অর্থ হলো প্রকৃতির দানকে পরমেশ্বর চরণে উৎসর্গ করা। কর্মফল সমর্পণ। এই দিনের সবচেয়ে বড় সাধনা হলো আত্মসমর্পণ করা। মা কালীর সামনে বসে প্রার্থনা করুন, মা, আমার সমস্ত ভালো এবং মন্দ কর্মফল তোমার চরণে অর্পণ করলাম। আমাকে সমস্ত জাগতিক মোহ এবং নেতিবাচক কর্মের বন্ধন থেকে মুক্ত করো। অহংকার ত্যাগ করে শূন্য হওয়ার দিন হলো এটি। উপবাস ও সাত্ত্বিক আহার। শারীরিক সামর্থ্য থাকলে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মায়ের পুষ্পাঞ্জলি ও আরাধনা শেষে ব্রত ভঙ্গ করুন। যারা উপবাস ও অক্ষম তারা সারাদিন সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন। দানের বিশেষ গুরুত্ব রয়েছে। অমাবস্যা তিথিতে অভাবী ও দারিদ্র মানুষদের অন্ন, বস্ত্র এবং বিশেষ করে গ্রীষ্মকালীন ফল দান করলে অশেষ পুণ্য লাভ হয় এবং পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। মন্ত্র জপ ও ধ্যান। সন্ধ্যার পর একান্তে বসে মা কালীর বীজ মন্ত্র জপ করুন। এই তিথিতে সাধনা বা ধ্যান করলে মন দ্রুত একরোগ্য হয় এবং আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হয়। নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন। শ্রীরামকৃষ্ণ এই দিনে শ্রীমাকে মাতৃরূপে পুজো করেছিলেন। তাই এই দিনে সংকল্প নিন যে সমাজে প্রতিদিন নারীর প্রতি আপনি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবেন। এটি দেবীর প্রতি প্রকৃত ভক্তি ও প্রদর্শন শ্রেষ্ঠ উপায়। যে কোনো ব্রত বা পূজার কিছু নির্দিষ্ট বিধি নিষেধ থাকে। ফলহারিণী অমাবস্যায় দেবী কালীর আশীর্বাদ পেতে এবং অশুভ প্রভাব থেকে মুক্ত থাকতে এই কাজগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আমিষ আহার সম্পূর্ণ বর্জনীয়। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা মসুর ডালের মতো তামসিক খাবার কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। এটি শরীর ও মনকে উগ্র করে তোলে, যা সাধনার পথে বাধা হয়। চুল, নখ ও দাড়ি কাটা নিষেধ। সনাতন ধর্মের সাধারণ নিয়ম অনুযায়ী অমাবস্যা তিথিতে চুল, নখ বা দাড়ি কাটা অশুভ বলে মানা হয়। তাই এই কাজগুলো থেকে এই দিনে অবশ্যই বিরত থাকবেন। ক্রোধ, হিংসা, কলহ পরিহার। অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই দরকার। কারোর সাথে অকারণে ঝগড়া বিবাদ করবেন না। রাগ, অহংকার, লোভ বা পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখুন। ব্রহ্মচর্য পালন। এই তিথিতে প্রবল আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার তিথি। তাই এই দিনে শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং কামক বা অশোভন চিন্তা মন থেকে মুছে ফেলা উচিত। গৃহের অন্ধকার ও অপরিচ্ছন্নতা। মা কালী হলেন শক্তির রূপ। যে বাড়িতে অপরিচ্ছন্নতা থাকে সেখানে দেবী অবস্থান করেন না। তাই বাড়ি পরিষ্কার রাখুন এবং সন্ধ্যায় বাড়ির প্রতিটির কোণে, বিশেষ করে ঠাকুর ঘরে ও তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করুন। অন্ধকার দূর করুন। ফলহারিণী অমাবস্যায় শুধু একটি পুজো নয়, এটি আমাদের অন্তরে সব অন্ধকার, লোভ, অহংকারকে মায়ের চরণে বলি দেওয়ার উৎসব। আমরা যখন আমাদের সমস্ত কর্মফল পরম করুণাময়ী মায়ের হাতে তুলে দিই, তখন আমাদের জীবন এক অনাবিল শান্তি ও আনন্দ ভরে ওঠে। আসুন এই ফলহারিণী অমাবস্যায় আমরা সংকল্প করি, শুধু ফল নয়, আমাদের মনের সমস্ত কুপ্রবৃত্তি, রাগ আর অহংকারকে যেন মায়ের চরণে বিসর্জন দিতে পারি। সনাতন ধর্মে জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে শ্বেত আকন্দের মূলকে অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক গুণ সম্পন্ন বলে মনে করা হয়। দামি রত্নের বিকল্প হিসাবে সঠিক নিয়মে শ্বেত আকন্দের মূল পরিধান করলে জীবনের একাধিক ইতিবাচক প্রভাব বা ফল লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্রে শ্বেত আকন্দকে সূর্য বা রবি গ্রহের কারক গাছ হিসাবে ধরা হয়। যার জন্মছকে সূর্য দুর্বল বা নিষ্ঠল, তাদের আত্মবিশ্বাসের অভাব ও সম্মানহানি ঘটে। চুনি রত্নের বিকল্প হিসাবে শ্বেত আকন্দের মূল ধারণ করলে সূর্যের অশুভ প্রভাব কেটে যায় এবং জীবনের তেজ ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তন্ত্রশাস্ত্র মতে বহু পুরনো শ্বেত আকন্দ গাছের মূলে ভগবান গণেশের আকৃতি তৈরি হয়, যাকে শ্বেতার্ক গণপতি বলা হয়। তাই এই মূল ধারণ করলে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। এর ফলে আর্থিক বাধা দূর হয়, ঋণ থেকে মুক্তি মিলে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে। শ্বেত আকন্দের মূল অত্যন্ত শক্তিশালী একটি রক্ষা কবচ। এটি পরিধান করলে যে কোনো ধরনের নজর দোষ, কালো জাদু বা নেতিবাচক শক্তির প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়।
অশুভ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। যেহেতু এটি রবি গ্রহকে বলবান করে, তাই কর্মক্ষেত্রে বা চাকরির উন্নতি, পদোন্নতি এবং সমাজে মান সম্মান ও যশ বৃদ্ধির জন্য এই শিকড় ধারণ করা অত্যন্ত ফলদায়ক। সরকারি চাকরির ক্ষেত্রেও এটি অনুকূল প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়। মানসিক অবসাদ বা অজানা ভয় দূর করে এটি মনে প্রবল সাহস ও আত্মবিশ্বাসের সঞ্চার করে। এছাড়াও দীর্ঘমেয়াদী শারীরিক দুর্বলতা ও স্নায়বিক সমস্যা কমাতেও প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও জ্যোতিষে এই মূলের ব্যবহার রয়েছে। কিভাবে ধারণ করবেন? ফলহারিণী অমাবস্যা ব্রত পালনের পর সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মূল ধারণ করতে হয়। গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে মূলটিকে ধুয়ে ইষ্টদেবতা বা ভগবান সূর্যদেবের কাছে প্রার্থনা করে পুরুষরা ডান হাতে বা গলায় এবং মহিলারা বাঁ হাতে লাল রঙের সুতোয় এটি ধারণ করতে পারেন। এটি ধারণ করলে আপনাদের সুখ সমৃদ্ধি লাভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভক্তি ভরে মায়ের আরাধনা করবেন। আজকের এই বিশেষ পর্বটি এখানেই শেষ করছি। জয় মা কালী জয়।